নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি মাটন কারির রেসিপি নিয়ে। মাটন তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকে, কিন্তু একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। এর টেস্ট এতটাই সুন্দর হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। মাটনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পিসগুলো আমি খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। এবার মাটনগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এইখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ, আর কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এটা দেব আমি 2 টিস্পুন। মশলার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। তারপরে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে সব কিছু আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। মশলা দিয়ে মাংসের সাথে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। মাটনটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি রেস্টে রেখে দেব। আমি এই রেসিপিতে একটা মশলা ব্যবহার করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী, আর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন গোটা ধনে, আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। মশলাটা কিন্তু অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী নিতে হবে। দেখো, এবার সমস্ত মশলা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন এটা আমি নামিয়ে নেব। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি গুঁড়ো করে নেব। তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর আমি এখানে মাটনটা আলু দিয়েই রান্না করব। আলুগুলো প্রথমেই আমি সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই কিন্তু ভালো লাগবে খেতে। খুব বেশি আমি ভাজবো না, দেখো ঠিক এইরকমভাবে ভেজে নেব। তারপরে আলুগুলো আমি তুলে রাখবো। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 5টা পেঁয়াজ ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের। এবার পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। অনেকেই অনেক রকমভাবে মাটন রান্না করে, কিন্তু একবার এরকমভাবে মাটনটা রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো, পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। দেখো, আমি ম্যারিনেট করার সময় কিন্তু কিছুটা দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম এই সময় ব্যবহার করার জন্য। আর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল। এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত আদা, কাঁচা লঙ্কা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। জলটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে আর কড়াইয়ের সাথে লেগে যাবে। দেখো, সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এখানে আমি অল্প অল্প করে জল ব্যবহার করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে যদি মশলা কষিয়ে নেওয়া হয় তাহলে রান্না কিন্তু ভীষণই সুন্দর হয়। মশলাটা কষিয়ে নিতে নিতে আমি এদিকে আর একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে দিয়ে দেব 4 টিস্পুন টক দই, আর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা, দেখো যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওই মশলার থেকে আমি 2 টিস্পুন মশলা আমি দইয়ের সাথে মিশিয়ে নেব। আর বাদবাকি মশলাটা আমি পরে ব্যবহার করব। রান্নাটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আমি কখন মশলাটা ব্যবহার করব আর কখন দইটা ব্যবহার করব। দেখো দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। দেখো দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ওই মশলাটার সাথে অ্যাড করে দেব। এদিকে মশলাটাও আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। এই সময় কিন্তু আমি দইয়ের মিশ্রণটা ব্যবহার করব। এবার সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে, তারপরে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকেও এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে প্রেসার কুকারে মাটনটা রান্না করব না। আর আমি দেখিয়ে দেব যদি প্রেসার কুকারে রান্না করা হয় তাহলে কখন আমি মাংসটা প্রেসার কুকারে দিতাম। দেখো মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। হাইতে রেখে ভালো করে মাটনটা কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তোমাদের কেমন লাগে আর তোমরা কীরকমভাবে মাটন রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। দেখো এবার আমি একটা ঢাকা দিয়ে মাটনটা কষিয়ে নেব। আমি কিন্তু বারবার এই ঢাকা দিয়ে মাটনটা কষাবো। আমি যেহেতু এখানে প্রেসার কুকারের ব্যবহার করব না তাই আমি এখানে বারবার ঢাকা দিয়ে মাংসটা রান্না করব। দেখো ঢাকাটা তুলে দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। দেখো 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকাটা তুলেছিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য এই সময় আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এবার আবারও আমি ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এরকমভাবেই আমি ঢাকা দিয়ে মাংসটা রান্না করব যাতে করে সেদ্ধটা খুব ভালোভাবে হয়ে যায়, যেহেতু আমি প্রেসার কুকারের ব্যবহার করব না। এই সময় দেখো মাটনটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে দেখব মাটনটা কতটা সেদ্ধ হয়েছে। ঢাকাটা তুলে নিলাম আর মাটনের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। দেখো ঠিক এই সময় ভালো করে যখন কষানো হয়ে যাবে এই সময় কিন্তু প্রেসার কুকারে দিলে তোমরা প্রেসার কুকারে দিতে পারো। মাটন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে করে রাখা গরম জল। গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব, যেহেতু কষানোর সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার দেখো জলটা দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপরে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢাকাটা দিয়ে রাখবো। এই মাটনটা রান্না করতে আমার কিন্তু 1 ঘন্টা সময় লেগেছিল। হাতে একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো এবার ঢাকাটা তুলে নেব আর দেখব কতটা সেদ্ধ হয়েছে। আর দেখো ঢাকাটা তুলে নিয়েছি আর মাটনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদবাকি যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এই মশলাটা দিলে কিন্তু এই মাটনের ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইরকমভাবে মাটন রান্না করে দেখবে। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, তারপরেই গরম গরম সার্ভ করব। গরম গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু এইরকম মাটন ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।